তো বন্ধুরা আসসালামু আলাইকুম। এটা কেটে নিচ্ছি, সেলাটা আর দেখানো হলো না। দেখুন আমি উঠিয়ে নিচ্ছি, কাটা হয়ে গেছে আমার। আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি, আলুটা পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি চুলায় এসেছি। দেখুন কড়াই বসিয়ে আমি অল্প করে তেল দিয়েছি, তারপরে আমি জিরে দিয়েছি ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে তেলটা একটু গরম হয়ে আসলে জিরেটা একটু সেন্ট বার হলে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আদা রসুন বাটা দিচ্ছি। এতে আমি আদা রসুন বাটাটা আদা রসুন পিষে আমি স্টোর করে রাখি, তার জন্য ওটা আর দেখায় না। শুকিয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আবার একটু পানি দেব। দেখুন আলুটা আমি দেখেছি একটু সিদ্ধ হয়ে গেছে, আলুটা হালকা একটু বাকি আছে। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিইনি, কেননা টমেটো দিলে আলুটা গলতে চায় না, ওই জন্য আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। দেখুন পানি দিয়ে যখন পানিটা ফুটে উঠলো তখন আমি টমেটোগুলো ঢেলে দিচ্ছি। টমেটোগুলো দেওয়া হয়ে গেছে আমার। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখুন পুরোই রেডি, টমেটোটা পুরো হয়ে গেছে। দেখুন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেল। টমেটোটা বেশি নাড়ানোর দরকার নেই, একটু আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগে। যে মিক্স মরিচের গুঁড়া ওটাও আমি দিয়ে দিচ্ছি, যে মশলাটা পিষে রাখি ওটা আমি দিয়ে দিলাম। দেখুন একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। তো রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে ভালোই সুন্দর লাগে। আপনারা এরকম সিম্পলভাবে বানিয়ে দেখবেন, খেয়ে হেবি সুন্দর লাগে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।